থেকে দলিল নিন। সহিহ নাসাই 1312 নম্বর হাদিসটা খুলুন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন মসজিদ নববীতে। দেখার পর মা তুসাল্লি, এই তুমি কতদিন থেকে সালাত আদায় করছো? তখন ওই ব্যক্তি বলছে মুনজু 40 সানা, আনুমানিক 40 বছর যাবত। কত বছর? 40 বছর যাবত সালাত আদায় করছে। হুযায়ফা কি বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু? তিনি বলেছেন লাউ মুত্তা আলা হাদা মুত্তা আলা গায়রিল ফিতরাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শোনো, 40 বছর নয়, তোমার মৃত্যু পর্যন্ত যদি এভাবে সালাত আদায় করো তাহলে মুহাম্মাদের দ্বীনের অন্তর্ভুক্ত হতে পারবে না, তার বাইরে তুমি মৃত্যুবরণ করবে। সালাত আদায় করে এই অবস্থা যদি হয়, সালাত আদায় করে এই অবস্থা যদি হয়, আপনি তো দিব্যি সালাত আদায় করছেন, কোনোদিন কি ভেবে দেখেছেন একটু আমার সালাতটা হচ্ছে কিনা? একজন সাহাবীকে ধমক দিয়ে বললেন, এখানে একটু গর্জে উঠে বলতে চাই আপনাদের সামনে, এক শ্রেণীর তথাকথিত ইসলামপন্থী আছে যারা সালাত সম্পর্কে আলোচনা করলেই, মুসল্লিদের সালাত সংশোধনের কথা বললেই তারা উক্তি করে যারা নামাজ পড়ে না তাদের নিয়ে এদের কোনো ভাবনা নেই, যারা সালাত পড়ে তাদের শুধু ভুল ধরে বেড়ানো তার কাজ। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন সাধারণ মুসল্লিকে ধমক দিয়ে বলতে পারে, তিনবার যদি বলতে পারে তুমি সালাত পড়োনি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যদি বলতে পারেন তুমি যদি মরা পর্যন্ত সালাত আদায় করো 40 বছর নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মারা যেতে পারবে না, এই কথা যদি বলতে পারে, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে সমাজের বুকে প্রতিষ্ঠার জন্য, সালাতকে ধরে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য হাজারো বার ভুল ধরতে পারে, ভুল ধরার অধিকার রাখি, অবশ্যই রাখি। কেন ভুল ধরবো না? সালাতের হাতে অঙ্গুলি, চোখে অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিলাম সালাতের ভুল দেখা যায়। সামান্যতম ত্রুটিকে সহ্য করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্যতম ত্রুটিকে। 61 পৃষ্ঠা খুলুন, সরি 233 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিমে। একজন ব্যক্তি বললেন সুবু সুফু ফাকুম তারাচ্ছু সদ্দুল খালাল বললেন, বলার পরে আল্লাহ নবী সালাতে দাঁড়িয়ে যাবেন, 2 হাত উত্তোলন করেছেন, 2 হাত উত্তোলন করেছেন, ঠিক এই মুহূর্তে ঘাড় ঘুরাইয়া বলছেন, একজন লোক কাতারে দাঁড়িয়েছে কিন্তু পেটটা একটু বেড়ে গেছে সামনের দিকে, সালাতে দাঁড়াইছে কিন্তু পেটটা একটু বেড়ে গেছে। ঘুরেই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লা লা তাখতালিফু লা তাখতালিফু, তোমরা বিচ্ছিন্ন হয় না, কাতারকে বিচ্ছিন্ন করো না, ফা ইয়াখতালিফু বুজুহুকুম, তাহলে তোমাদের মুখমণ্ডলটা আল্লাহ ঘুরিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। শুধু পেটটা বেড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা যদি কাতারটা বিচ্ছিন্ন করো, সমান যদি না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডলকে বিকৃত করে দিবেন, ঘুরিয়ে দিবেন, চেঞ্জ করে দিবেন। আপনাকে কিভাবে বলবো আর কতটুকু বলবো? ছোট্ট একটা বিষয়। একজন সাহাবী, আপনার ছোটখাটো বিধান বলেন তো, দাঁড়িয়েছে বাম সাইডে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বাম সাইডে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম সাইড থেকে ঘুরায়া টেনে তাকে ডান সাইডে নিয়ে আসলেন। ছোট কানে ধরে দাও, জি কানে ধরে দাও, নিয়ে আসলেন তাকে। ছোট্ট একটা বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, হাতটা এক ছেলে এইভাবে বেঁধেছে, তখন দেখা মাত্র দ্রুত এসে হাতটা টেনে ডান হাতকে বাম হাতের উপরে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে এতটুকু ছাড় দেননি। কত যে সালাত ভুল করছেন হিসাব নেই। আপনি মুসল্লি এই হাদিসটা স্মরণ করতে করতে বাড়ি যাবেন আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস, আল্লাহ সহিহ সনদে বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন সালাতের। বান্দাকে জিজ্ঞেস করা হবে, হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি সালাত শুদ্ধ হয়
ঠিক হয় তাহলে তার সমস্ত আমলই ঠিক হবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি সালাত নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন।